ভাগ্য ১ দারিয়াবস রাজার রাজত্বকালের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের প্রথম দিনে প্রভু হগয় ভাববাদীর মধ্য দিয়ে সরুব্বাবিলের ও যিহোশুয়ের কাছে কথা বললেন। সরুব্বাবিল ছিলেন শলটিয়েলের পুত্র এবং জিহুদার রাজ্যপাল এবং যিহোশুয় ছিলেন মহাযাজক। এই হল সেই বার্তা। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, জিহুদার লোকে বলে যে প্রভুর মন্দির পুনর্নির্মাণ করার সময় এখনও আসেনি। হগয় আবার প্রভুর কাছ থেকে এই বার্তা পেলেন। তোমরা কি মনে কর তোমাদের সুন্দর বাড়িতে বাস করার এইটাই সময়, যখন কিনা প্রভুর এই মন্দির ধ্বংসস্থান হয়ে রয়েছে? প্রভু সর্বশক্তিমান বলেন, নিজের পথ সম্পর্কে সতর্কভাবে চিন্তা কর। তোমরা অনেক বীজ বপন করেছ বটে, কিন্তু অল্পই ফসল তুলেছ। তোমরা খাও দাও কিন্তু তৃপ্ত হও না। তোমরা পান করছ বটে কিন্তু মত্ত হচ্ছ না। তোমরা কাপড় পরছ বটে কিন্তু উষ্ণ হচ্ছ না। যে টাকা উপায় করে সে ছেঁড়াথলিতে টাকা রাখছে। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, তোমাদের ব্যবহার ও অভিজ্ঞতা সম্বন্ধে চিন্তা করো। ওঠ, পাহাড়ে গিয়ে কিছু কাঠ নিয়ে এসে আমার মন্দির তৈরি করো। প্রভু বলেছিলেন, তাহলে আমি মন্দির নিয়ে খুশি হব এবং তাতে সম্মানিত হব। সর্বশক্তিমান প্রভু বলেছেন, তোমরা প্রভুর ফসলের আশা করেছিলে কিন্তু অল্পই সংগ্রহ করলে, আর সেই অল্প ফসল তোমরা তোমাদের ঘরে আনবার পর আমি তা ফু দিয়ে উড়িয়ে দিলাম। এর কারণ কি? সর্বশক্তিমান প্রভু বলেন, এর কারণ আমার গৃহ ধ্বংসের মধ্যে পড়ে আছে, যখন কি না তোমরা প্রত্যেকে নিজের নিজের বাড়ি নিয়ে ব্যস্ত। এই জন্য তোমাদেরই কারণে আকাশ বৃষ্টি দেবে না এবং ভূমি ফসল উৎপন্ন করবে না। প্রভু বলেন, আমি ভূমি ও পাহাড়কে আজ্ঞা দিচ্ছি যেন তা শুকিয়ে যায়। শস্য, নতুন দ্রাক্ষারস, অলিভ তেল এবং পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয় সে সব ধ্বংস হয়ে যাবে। লোকজন ও পশুরা দুর্বল হয়ে পড়বে। লোকদের সমস্ত কঠোর পরিশ্রম ব্যর্থ হবে। প্রভু শলটিয়েলের পুত্র সরুব্বাবিলের সঙ্গে এবং যিহোশাদকের পুত্র মহাযাজক যিহোশুয়োর সঙ্গে কথা বলার জন্য হগজকে পাঠিয়েছিলেন। এই লোকরা এবং সমস্ত জনগণ তাদের ঈশ্বর প্রভুর কণ্ঠ এবং ভাববাদী হগজের কথা শুনেছিল। লোকরা তাদের প্রভু ঈশ্বরের প্রতি ভয় ও সম্মান দেখাল। হগয় ছিলেন একজন দূত যাকে প্রভু ঈশ্বর জনগণের কাছে তার বার্তা পৌঁছে দেবার জন্য বার্তাবাহক হিসেবে পাঠিয়েছিলেন। প্রভু বলেন, আমি তোমাদের সঙ্গে আছি। পরে প্রভু ঈশ্বর শলটিয়েলের পুত্র সরুব্বাবিল যিনি জিহুদার অধ্যক্ষ ছিলেন তাকে, যিহোশাদকের পুত্র যিহোশুয় মহাযাজককে ও লোকদের আত্মাকে উত্তেজিত করলেন। তাই তারা এল এবং তাদের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমানের মন্দির গঠনের কাজ শুরু করল। দারিয়াবস রাজার রাজত্বকালের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের ২-৪তম দিনে তারা এই কাজ করতে আরম্ভ করেছিল। ভাগ্য ২ প্রভু তার ভাববাদী হগয়কে সপ্তম মাসের ২-১তম দিনে এই বার্তা দিয়েছিলেন। জিহুদার অধ্যক্ষ শলটিয়েলের পুত্র সরুব্বাবিলের সঙ্গে যিহোশাদকের পুত্র মহাযাজক যিহোশুয়োর সঙ্গে এবং সমস্ত লোকের সঙ্গে কথা বল, তাদের বল। তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে এই মন্দিরকে তার পূর্বের গৌরবমণ্ডিত অবস্থায় দেখেছিলে? তোমাদের কি মনে হয়, প্রথম মন্দিরটির তুলনায় এই মন্দিরটি কি দেখতে কিছুই নয়? কিন্তু এখন সরুব্বাবিল, প্রভু বলেন, সাহস হারিজো না, শক্ত হও। যিহোশাদকের পুত্র মহাযাজক যিহোশুয়, সাহস হারিজো না, শক্ত হও। এই দেশের সমস্ত লোককে প্রভু এই কথা বলেন, সাহস হারিজো না, শক্ত হও। এই কাজ করে যাও, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। প্রভু সর্বশক্তিমান এই কথা বলেন। প্রভু বলেন, তোমরা যখন মিশর দেশ ত্যাগ করেছিলে সেই সময় আমি তোমাদের সঙ্গে একটি চুক্তি করেছিলাম, আর আমি আমার সেই প্রতিশ্রুতি রেখেছি। আমার আত্মা তোমাদের সঙ্গে রয়েছে, সুতরাং ভয় পেও না। কারণ প্রভু সর্বশক্তিমান এই কথাগুলো বলছেন। কিছুক্ষণের মধ্যেই আমি আকাশ ও পৃথিবীকে নাড়া দেব, আমি সমুদ্র ও শুকনো জমিকেও কাঁপিয়ে তুলব। আমি প্রত্যেকটি জাতিকে নাড়া দেব এবং তারা সমস্ত জাতিদের সমস্ত সম্পদ নিয়ে তোমার কাছে আসবে। তখন আমি এই মন্দির মহিমায় পূর্ণ করব। প্রভু সর্বশক্তিমান এই সব কথা বলছেন। রূপ আমারই, সোনাও আমার, সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। এই মন্দিরটির গৌরব প্রথম মন্দিরের গৌরবের চেয়ে অনেক বেশি হবে। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেছেন। এই স্থানে আমি শান্তি প্রদান করব। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেছেন। রাজা দারিয়াবসের রাজত্বকালের দ্বিতীয় বছরের নবম মাসের ২-৪তম দিনে প্রভু ভাববাদী হগয়কে এই বার্তা দিয়েছিলেন। প্রভু সর্বশক্তিমান বলেন, এইগুলির সম্বন্ধে আইন কি বলে সেটা যাজকদের জিজ্ঞাসা কর। যদি কোনো লোক তার কাপড়ের ভাঁজে মাংস বহন করে এবং তার পোশাক কিছু পাউরুটি, রান্না করা খাবার, দ্রাক্ষারস, তেল অথবা অন্য কোনো খাদ্য স্পর্শ করে, তাহলে কি এই জিনিসগুলি পবিত্র হয়ে যাবে? যাজকরা উত্তরে বললেন, না। তখন হগয় বললেন, যদি কোনো অশুচি ব্যক্তি এইসব জিনিস স্পর্শ করে তবে তা কি অশুচি হয়? আর যাজকরা উত্তরে বললেন, তা অশুচি হয়। তখন হগয় বললেন, প্রভু বলেন, এই লোকরা এবং এই জাতি আমার সামনে পবিত্র নয়,
তারা যা কিছু কাজ করে এবং যা কিছু মন্দিরে আনে সেগুলোও অশুদ্ধ। এখন আগে যা ঘটেছিল সেগুলোর সম্বন্ধে ভাবো, প্রভুর মন্দিরে একটি পাথরের উপর আর একটি স্থাপন করবার আগের সময়ের কথা ভাবো। তখন তোমাদের কেমন অবস্থা ছিল? যখন একজন লোক 2 কাঠা পরিমাণের জন্য শস্যের 3 পের কাছে এসেছিল তখন সে শুধু 1 কাঠা পেতে সমর্থ হয়েছিল। যখন একটি লোক 5 বয়েম দ্রাক্ষারসের জন্য দ্রাক্ষারসের জালারকটার কাছে এসেছিল সেখানে ছিল শুধু 2 বয়েম। কেন? কারণ আমি তোমাদের শাস্তি দিয়েছিলাম, তোমরা তোমাদের হাত দিয়ে যে সব জিনিস তৈরি করেছিলে সেগুলো ধ্বংস করবার জন্য আমি রোগসমূহ ও শিলাবৃষ্টি পাঠিয়েছিলাম, কিন্তু তবু তোমরা আমার কাছে ফিরে আসনি। প্রভু এগুলি বলেছিলেন। প্রভু বলেন, আজ নবম মাসের 2-4তম দিন, তোমরা প্রভুর মন্দিরের ভিত স্থাপনের কাজ শেষ করেছ। এবার লক্ষ্য কর আজকের দিনের পর থেকে কি ঘটে। তোমাদের গোলায় কি কিছু শস্য অবশিষ্ট আছে? না, দ্রাক্ষালতা, ডুমুর গাছ, বেদানা ও অলিভ গাছের দিকে দেখ, তারা কি ফল দিচ্ছে? না, কিন্তু আজকের দিন থেকে আমি তোমাদের আশীর্বাদ করব। মাসের 2-4তম দিনে প্রভুর কাছ থেকে হগয়ের কাছে আর একটি বার্তা এল, এই সেই বার্তা। জিহুদার অধ্যক্ষ সরুব্বাবিলের কাছে গিয়ে বল যে আমি আকাশ ও পৃথিবীকে কাঁপিয়ে তুলব। আমি অনেক রাজা ও তাদের রাজ্যকে উলেট ফেলব, আমি ঐসব রাজ্যের লোকদের শক্তিকেও খর্ব করব, আমি তাদের রথ ও রথের আরোহীদের ধ্বংস করব, তাদের যুদ্ধের ঘোড়া ও ঘোড়সওয়ারিকেও আমি ধ্বংস করব। সেই সমস্ত সৈন্যরা এখন পরস্পরের মিত্র, কিন্তু তারাই একে অপরের বিরুদ্ধে উঠে তরবারি দিয়ে একে অপরকে হত্যা করবে। প্রভু সর্বশক্তিমান এই সব কথা বলেন। শলটিয়েলের পুত্র সরুব্বাবিল, তুমি আমার দাস, আমি তোমায় মনোনীত করেছি। সেই সময় আমি তোমাকে কি মোহরাঙ্কিত আংটির উৎসয় মতো করে দেব। আমি যে এসব করেছি তার প্রমাণ তুমিই হবে। সর্বশক্তিমান প্রভু এই সব কথা বলেন।